আমরা এখন আছি উহুদের প্রান্তর, উহুদের প্রান্তর, উহুদ পাহাড়। وإنا إن شاء الله لاحقون لاحقون তারপরে চক্ষু কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, আঙুল কেটে ফেলেছে, একটা দুটো নয়, এরকম ভাবে বুক ফেলে কলিজা চাবায়া চাবায়া হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা খাইছে, যেরকম নাউজুবিল্লাহ। এইরকম ভাবে পরে হিন্দা ইসলাম গ্রহণ করছে। আল্লাহু আকবার। নবীর চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, নবী বলছেন সমাজ শহীদদের সর্দার হচ্ছে আমার চাচা আমির হামজা। বীরত্বের সাথে ইসলামের এখানে যুদ্ধ করছে। লাস্ট পর্যন্ত আমির হামজা ওয়াহশী, একজন ওই যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আর তার পালিত গোলাম ওয়াহশী পরে ইসলাম গ্রহণ করছে। এই ওয়াহশী উহুদের ময়দানে আইসা হযরত আমির হামজা, নবীর চাচা আমির হামজাকে কি করছে? শহীদ করে দিয়েছে। শহীদ করার পরে হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, চোখ উপড়িয়ে ফেলেছে, তারপরে কল্লা কেটে ফেলেছে, তারপরে পা টুকরা টুকরা করে 70টা টুকরা করে লাশ পর্যন্ত বুক চিরে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কি করছে? বাবার প্রতিশোধ নেওয়ার জন্য কলিজা চিবিয়ে চিবিয়ে খাইছে। আল্লাহু আকবার। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু লাশ পর্যন্ত আমার নবী বললেন সমস্ত লাশগুলি একত্রিত করো, শহীদদের লাশগুলি একত্রিত করো। বলি কি করবেন ইয়া রাসূলুল্লাহ? কই জান্নাতুল বাকিতে গিয়ে আমি তাদেরকে দাফন করব। এই মুহূর্তে উহুদের পাহাড় পাশে নাই, এবার রওনা দিছে সাহাবীদেরকে নিয়ে, শহীদদেরকে নিয়ে। উহুদের পাহাড়ও হাদিস শরীফ প্রমাণ করেছে, উহুদের পাহাড়ও রওনা দিছে, চলে যাবে। এবার উহুদের পাহাড় ডাকতে বলে, এই উহুদের পাহাড় তুমি কোথায় যাচ্ছ? কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই পাহাড়ের সামনে আপনার চাচা আমির হামজাকে নির্মমভাবে শহীদ করেছে, পা কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, চোখ উপড়িয়ে ফেলেছে, ঠোঁট কেটে ফেলেছে, সবগুলো কেটে ফেলেছে, 70টা টুকরা করেছে। আমি পাহাড়ও সইতে পারবো না। আমি হামজা যেখানে যাই আমি পাহাড়ও সেখানে যাবো। আল্লাহু আকবার। এবার নবী বললেন তুমি কি চাও? আমি চাচ্ছি এই উহুদ পাহাড়ের আমার পাদদেশেই তার সমাধি হবে, তার রোজা হবে, তার কবর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন ঠিক আছে। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানেই সমস্ত সাহাবীদের এই শহীদদের কবর হবে এখানে। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে নির্মমভাবে ইসলামের জন্য
ইসলামের উপর কাফের বেঈমানরা অত্যাচার করেছে, আর সাহাবীরা এইভাবে শহীদ হয়েছে। সুতরাং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, আর দরকার লাগলে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, নবীর ভালোবাসা উজ্জীবিত হওয়ার জন্য, আল্লাহর ভালোবাসায় নিজকে বিলীন করার জন্য দরকার লাগলে আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। দ্বীনের জন্যে, ইসলামের জন্যে আল্লাহ যেন আমরা কবুল করে। আমরা যে দোয়া হবে, এখন আমরা সালাম দেবো এখন।